আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ শরীফুল ইসলাম, বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ। কর্মরত আছি ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি, যেটা ঢাকা মেডিকেল কলেজের পাশে অবস্থিত। এটা খুব জরুরি এবং খুব ভয়াবহ সতর্কবার্তা নিয়ে আজকে আপনাদের সাথে আমি হাজির হয়েছি। নতুন এক ধরনের প্রতারক চক্র, যারা সহজ সরল মেয়েদেরকে পুঁজি করে তাদেরকে পঙ্গুত্ব করে দিচ্ছে। পটাশ বার্ন নামে আমরা, এটা এক ধরনের কেমিক্যাল, পটাশ বার্ন, এটা দিয়ে হাতটা পুড়ে ফেলে। এরা সাধারণত প্রথমে ফেসবুকে অ্যাড দেয়, চমৎকার অ্যাড দেয় যে প্রেমিককে বশীভূত করে দিবে, অর্থ পাইয়ে দিবে, অথবা কোনো নিখোঁজ ব্যক্তির সন্ধান দিয়ে দিবে, স্বামীকে বশীভূত করে দিবে। এই সমস্ত অ্যাড দিয়ে, তাদের ফোন নম্বর দিয়ে তারা একটা অ্যাড দিয়ে থাকে। এটা যখন বিশেষ করে গ্রামাঞ্চলে মেয়েদের চোখে পড়ে, বিশেষ করে উঠতি বয়সী মেয়েদের 15-16, যারা সাধারণত হলো যে রিয়েলিস্টিক সাথে তাদের এতটা সচেতনতা হয়নি, তারা এটা দেখে তখন তাদেরকে ফোন দেয়। তখন তারা অপর প্রান্ত থেকে তারা আশ্বাস প্রদান করে স্বামীকে বশীভূত করে দিবে, তার প্রেমিককে বশীভূত করে দিবে খুব সহজেই। তখন কিভাবে করতে হবে সেটা তখন তারা প্রসেসটা বলে দেয়। সাধারণত পটাশ হাতে নিতে বলে, 1 মুঠো পটাশ হাতে নিতে বলে, সাথে চিনি মিশ্রিত করতে বলে। যখন পটাশটা চিনির সাথে মিশ্রিত হবে, তখন প্রচণ্ড রকম এখানে তাপের সৃষ্টি হবে। তাপের সৃষ্টি হয়ে তখন হাতটা পুড়ে যাবে, অর্থাৎ যে জায়গায় দিবে তখন তারা সেটাকে পুড়ে যাবে। এই কাজটা করার জন্য প্রাথমিকভাবে তারা একটা ফি নিয়ে থাকে, যার কাছে যা পেয়ে থাকে। এটার একটা বিকাশ নম্বর দেওয়া থাকে, সেই বিকাশ নম্বরের মাধ্যমে সে পেমেন্টটা নিয়ে থাকে। কারো ক্ষেত্রে 5,000 টাকা, কারো ক্ষেত্রে 10,000 টাকা, কারো ক্ষেত্রে ইভেন 2,000 টাকা প্রাথমিকভাবে নিয়ে থাকে। কিন্তু যখন এটা বার্নিং হতে থাকে, তখন তো আত্মচিৎকার করতে থাকে যে বার্ন প্রসেসটা বন্ধ করার জন্য। তখন আবার তারা ফোন দেয়, তখন তারা আবার মোটা অঙ্ক দাবি করে যে ঠিক আছে, এত টাকা দিবেন, তাহলে আমরা সেটা পুরাটা বন্ধ করে দেব। তখন কোনো কিছু না বুঝে তখন তারা আবার তাড়াতাড়ি বিকাশে টাকাটা পাঠিয়ে দেয়। ইতিমধ্যে কিন্তু যা হবার হয়ে যায়। আজকে একদম আমাদের ইউনিটে 4টা পেশেন্ট ভর্তি আছে এই মুহূর্তে। তাদের বিস্তারিত আমি তুলে ধরবো, সাথে আমরা একটা এই ঘটনাটা কিভাবে ঘটেছে সেটা আমরা বলবো। আমি আরো অবাক হয়ে গেলাম যে আমার শেরপুর ডিস্ট্রিক্টে একটা পেশেন্ট, আমার পরিচিত পেশেন্ট, ওনার বয়স হলো 40। উনি কিভাবে প্রতারকের খপ্পরে পড়লো, এটা দেখে আমি তখন ভাবছি যে আসলে এই বিষয়টা আপনাদেরকে জানানো দরকার। আমি এখানে 4টে পেশেন্টের গল্প বলবো। এই পেশেন্টরা স্টিল নাও আমার চেম্বারে আছে। এই পেশেন্ট আমার চেম্বারে অলরেডি আসছে। এই পেশেন্টটা স্টিল নাও আমার চেম্বারে আছে। এবং সবচেয়ে বড় ব্যাপার হলো যে উনি একজন রাজনীতিবিদ, ওনার ওয়াইফের এই ঘটনাটা ঘটেছে এবং আমার পরিচিত। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে হাতের তালুটা সম্পূর্ণভাবে পড়ে গেছে। এটা কিন্তু হলো যে যা আছে এখানে সব কিছুই কিন্তু ডিপ টিস্যু। এখানে চামড়া থেকে শুরু করে একদম হাড্ডি পর্যন্ত আসলে পড়ে গেছে। তো এই 4টা আঙ্গুলে মাথা থাকবে না, এমনভাবে পড়ে গেছে। ইনার বয়স হলো 40। এই একটা পেশেন্ট আমরা বলছি। আরেকটা পেশেন্ট আমরা দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন যে এই পেশেন্টটা যে বার্ন হয়েছিল, অলরেডি 3টে অপারেশন তার হয়েছে আমাদের সার্জারি ডিপার্টমেন্টে। খুবই ডিপ বার্ন ছিল। তো ডিপ বার্ন থাকা অবস্থায় আমাদের ডেড টিস্যু এক্সট্রাকশন করে এটা পরবর্তীতে একটু মাংস দেওয়া হয়েছে, শরীরে অন্য জায়গা থেকে মাংস নেওয়া হয়েছে, যেটাকে আমরা বলি ফ্ল্যাপ সার্জারি। ভদ্রমহিলা মানে মেয়ে, আর বয়স হলো আনুমানিক 20, 18 থেকে 20 বছর বয়স এই পেশেন্টটা। এর অলরেডি 3টে অপারেশন হয়েছে। এতটাই ডিপ বার্ন থাকে, এতটাই ভয়াবহ থাকে যে এরা কখনো স্বাভাবিক জীবনের স্বাভাবিক হাতটা কখনো ফিরে আসবে না। আপনারা দেখতেই পাচ্ছেন যে এই হাতটা আসলে অতটা আগের মতো আর কখনোই হবে না। আমরা 2টা কেস অলরেডি দেখালাম, তো কেসটা আমরা দেখাবো। দেখতে পাচ্ছেন যে এই পেশেন্টটা